আসসালামু আলাইকুম। বিডিএইচআরএম বেসিক এক্সেল এর 12 নম্বর টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শর্ট করা শিখব। স্ক্রিনে আমরা সি কলামে কিছু নিউমেরিক ভ্যালু দেখতে পাচ্ছি এবং বি কলামে কিছু অ্যালফাবেট অর্থাৎ কিছু নাম দেখতে পাচ্ছি। আমাদেরকে যখন কোনো নিউমেরিক ভ্যালুকে ছোট থেকে বড় অর্থাৎ ১, ২, ৩, ৪ এভাবে ক্রমান্বয়ে সাজাতে হয় বা বড় থেকে ছোট অর্থাৎ ১০০, ৯৯, ৯৮ এভাবে ক্রমান্বয়ে সাজানোর প্রয়োজন পড়ে, অথবা কোনো অ্যালফাবেট ভ্যালুকে অর্থাৎ নাম বা জেলার নাম অর্থাৎ এবিসিডি দিয়ে যেই লেটার গুলো বা যেই ওয়ার্ড গুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমাদের যখন ছোট থেকে বড় অর্থাৎ প্রথমে এ, তারপর বি, তারপর সি, বা প্রথমে বড় থেকে ছোট অর্থাৎ প্রথমে জেড, তারপর ওয়াই এভাবে ক্রমান্বয়ে সাজাতে হয়, তখন আমাদের শর্ট ইউজ করার প্রয়োজন পড়ে। সো আপনি যদি এক্সেল এ শর্ট ফাংশনটি ইউজ করতে চান, তাহলে আপনি যেই রেঞ্জটিকে শর্ট করবেন সেটিকে সিলেক্ট করে আপনি দুই জায়গা থেকে শর্ট করতে পারবেন। একটি হোম ট্যাব থেকে, হোম ট্যাবের এই যে ডান সাইডে আপনি আসলে পেয়ে যাবেন শর্ট অ্যান্ড ফিল্টার। সো এখান থেকে আপনি শর্ট ফাংশনটি ইউজ করতে পারবেন, অথবা এই ডেটার ভেতর থেকেও আপনি শর্ট ইউজ করতে পারবেন, এ জেড অথবা জেড এ। সো আমরা হোম থেকে শর্ট করা শিখছি। সো আমরা ডেটার ভেতর থেকে এখন শিখবো না। সো আমরা ধরে নিচ্ছি এই যে নিউমেরিক ভ্যালু গুলো আছে এগুলোকে আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো। এটি করার জন্য আমরা যে কলামের ডেটা গুলোকে ছোট থেকে বড় আকারে সাজাতে চাই সেই কলামটিকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এই যে কলামের যে নাম্বার আছে এর উপর যদি আমরা কার্সার রাখি, এই যে দেখুন নিচের দিকে অ্যারো আসছে, আমরা একটু নিচে আনলে প্লাস হচ্ছে, বাট এই কলামের উপরে যদি আমরা কার্সার আনি আপনি দেখুন নিচের দিকে একটি অ্যারো দেখাচ্ছে। সো এই অবস্থায় আমরা এই কলামের উপর ক্লিক করব। সো আমরা ক্লিক করলাম, আমরা আগে ইনশিওর করব যে আমরা হোম ট্যাবের ভেতর আছি অর্থাৎ হোম ট্যাব অ্যাক্টিভ আছে। এরপর ডান দিকে আসলে আপনি দেখুন আমরা পেয়ে যাচ্ছি শর্ট অ্যান্ড ফিল্টার। সো আমরা এই শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করব। এখানে দুটো পাচ্ছি, শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট অর্থাৎ ছোট থেকে বড়। এটিকে এ থেকে জেড দেখিয়ে অ্যারো দেখাচ্ছে, এ মানে ছোট, জেড মানে বড়। সো এখানে খুব ভালোভাবেই দেখাচ্ছে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। সো আপনি যদি এর উপর ক্লিক করেন তাহলে তারা একটি ডায়লগ বক্স দেখাচ্ছে, একটি ওয়ার্নিং দেখাচ্ছে। এক্সপ্যান্ড দ্য সিলেকশন দুটো আছে, এক্সপ্যান্ড দ্য সিলেকশন আর একটা হচ্ছে কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন। সো আমরা যদি সবগুলো ডেটায় অর্থাৎ এই যে এখানে একটিকে বা এক থেকে আমরা যে বড় ডেটাগুলো আছে ছোট থেকে বড় আকারে সাজাবো, এর সাথে রিলেটেড যেই রোতে ডেটাগুলো আছে, একের সাথে রিলেটেড আছে আল মাহমুদ শাওন, তার বামে সিরিয়াল নাম্বার আছে, এই একের সাথে রিলেভেন্ট যে ডেটাগুলো সবগুলোকেই যদি আমরা এই একের সাথে সাথে চেঞ্জ করে নিতে চাই এই ডেটার সাথে, তাহলে এক্সপ্যান্ড দ্য সিলেকশন আমরা রাখবো, অর্থাৎ বাই ডিফল্ট যেটি আসবে সেটিতে রেখে দেবো, আমরা চেঞ্জ করব না। সো আপনারা আমাদের ম্যাক্সিমাম কেসেই যেহেতু চেঞ্জ করা লাগে না, এখন আপনারা শিখছেন। সো আপনারা বাই ডিফল্ট যেটি পাবেন অর্থাৎ এক্সপ্যান্ড দ্য সিলেকশন, এটিতে কোনো চেঞ্জ আনবেন না। সো আপনারা যখন এক্সেলে কাজ করবেন দীর্ঘদিন যদি চেঞ্জ আনা লাগে তখন আপনারা অটোমেটিক্যালি বুঝে যাবেন, বা অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা আপনাদেরকে কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন এগুলো শেখাবো। সো অ্যাজ অফ নাও বাই ডিফল্ট যেটি পাচ্ছি এক্সপ্যান্ড দ্য সিলেকশন এখানেই থাকবে। এই যে দেখুন গ্রিন মার্ক দিয়ে আছে এক্সপ্যান্ড দ্য সিলেকশন অর্থাৎ গ্রিনটা সিলেক্ট আছে। সো আমরা যদি ভুল করি এই যে দেখুন কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন, এটি কখনো করবেন না। সো বাই ডিফল্ট যেটি পাচ্ছেন সেটিতেই রেখে দেবেন, দেন এই শর্টের উপর ক্লিক করবেন। সো আপনি দেখুন একের সাথে যে রিলেভেন্ট ডেটাগুলো ছিল সেগুলো চলে এসেছে, দুইয়ের সাথে যে রিলেভেন্ট ডেটাগুলো ছিল সেগুলো সিরিয়ালি চলে আসছে। সো এভাবে আপনি ছোট থেকে বড় আকারে ডেটাগুলোকে সাজাতে পারবেন। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে আসছি। আমরা যে অপারেশনসটি করলাম এটিকে আবার করব, এবার আমরা একটু ফাস্ট করব, অলরেডি আমরা ইন ডিটেলস বলেছি। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কলামটিকে সিলেক্ট করা। সো আমরা আগে শিখেছি যে নিচের দিকে একটি অ্যারো থাকবে। সো আমরা এই সি কলামটিকে সিলেক্ট করে ফেললাম, দেন আমরা অলরেডি হোম ট্যাবের ভেতরে আছি। সো এটি নিয়ে কিছু করা লাগছে না। আমরা যদি ইনসার্ট বা পেজ লেআউট অন্য কোথাও থাকতাম তাহলে হোম ট্যাবের উপর ক্লিক করে আমরা হোম ট্যাবকে অ্যাক্টিভ করে নিতাম। সো আমরা ডান দিকে শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করছি, এর আগের বার আমরা ছোট থেকে বড় সাজিয়েছি, এবার আমরা
এই বড় থেকে ছোট সাজাবো। লার্জেস্ট টু স্মলেস্ট অর্থাৎ জেড টু এ। সো আমরা এই শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট এর উপর ক্লিক করব। আমরা আগেই শিখেছি যে বাই ডিফল্ট আমরা যেটি পাবো এক্সপ্যান্ড দ্য সিলেকশন। আমরা এর উপর আর কিছু করব না। এটি রেখে দেব। এরপর আমরা শর্টে ক্লিক করব। ক্লিক করলাম, আপনি দেখুন বড় থেকে ছোট আকারে সাজানো হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থায় চলে আসছি। এবারে এই যে অ্যালফাবেট গুলো আছে অর্থাৎ যে নামগুলো আছে, এই নামগুলোকে আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো। অর্থাৎ প্রথমে এ নিব, তারপর বি নিব, তারপর সি নিব, মানে শুরুর ক্যারেক্টারটা। সো আমরা যেহেতু এবার এই কলাম অনুযায়ী শর্ট করব, সেহেতু এই কলামটিকে সিলেক্ট করে নেব প্রথমেই। সো আমরা সিলেক্ট করলাম, দেন এই শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করে আমরা ছোট থেকে বড় সাজাবো। সো শর্ট এ টু জেড, এ হচ্ছে ছোট, জেড হচ্ছে সবার বড়। সো আমরা শর্ট এ টু জেড করে নিলাম, দেন এক্সপ্যান্ড দ্য সিলেকশন বাই ডিফল্ট যেটি আছে সেটি রেখে দিচ্ছি, দেন শর্টের উপর ক্লিক করলাম। আপনি দেখুন প্রথমে এ দিয়ে শুরু হয়েছে, এরপর ডি দিয়ে শুরু হয়েছে, এরপর এইচ দিয়ে শুরু হয়েছে। সো এভাবে আপনি শর্ট এ টু জেড করতে পারবেন। এবং আপনি যদি শর্ট জেড টু এ করতে চান তাহলে প্রথমে আপনাকে কলামটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করে শর্ট জেড টু এতে ক্লিক করে আপনাকে শর্টের উপর ক্লিক করতে হবে। আপনি দেখুন প্রথমে এস আছে, তারপর আর দিয়ে শুরু হয়েছে, এর নিচে এম, তার নিচে আই দিয়ে শুরু হয়েছে, এইচ দিয়ে শুরু হয়েছে, দেন ডি দিয়ে শুরু হয়েছে এবং সবার নিচে এ দিয়ে শুরু হয়েছে। আজকের ভিডিওতে যা শিখলেন প্র্যাকটিস করতে থাকুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।